আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার আম্মু আপনাদের সাথে শেয়ার করবে খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠার রেসিপি। তাই আর কথা না বলে শুরু করা যাক। প্রথমে দিয়ে দেব 3 কাপ চালের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শীতকালের অন্যতম পিঠা বলতে পারেন পোয়া পিঠে। আর কোনো পিঠে হোক আর না হোক, প্রত্যেকের ঘরে এই পিঠাটা হবেই। তবে আপনারা একবার এই খেজুর গুড় দিয়ে পোয়া পিঠা বানিয়ে দেখবেন, এত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে আপনারা ভাবতেই পারবেন না। এখন দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে পোয়া পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, পোয়া পিঠার জন্য একটু ঘন করেই তৈরি করতে হবে। এখানে আমি 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু এই পিঠাটা সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন, মানে কোনো গুড় ছাড়া। চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। আবার চাইলে গুড় আর চিনি একসাথে মিশিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে। আর আমি এখানে যে পরিমাণ মিষ্টি দিয়েছি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। মিষ্টিটা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা একদমই রেডি। আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠার ঘনত্বটা কেমন হয়েছে। পিঠা তৈরির জন্য কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট। এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে পিঠার ব্যাটার দিয়ে দেব। পিঠার ব্যাটার তেল ছাড়ার সময় হাতটা নাড়াচাড়া করবেন না। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে রেখে দিতে হবে। কিছুক্ষণের ভিতরেই দেখবেন তেলের উপর পিঠাটা ভেসে উঠেছে। এবারে পিঠাটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে দেখুন পিঠার কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নেব। সেমভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সমানভাবে ব্যাটারটা নিচে ছাড়তে হবে। গ্যাসের আঁচ কোনো রকম বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে না। আপনার ব্যাটার যদি একদম পারফেক্ট হয়, আপনারা দেখতেই পাবেন যে প্রত্যেকটা পিঠা একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। এই পিঠাটারও অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নেব। বাকি পিঠাগুলো ঠিক একই রকমভাবে তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি এই পিঠাটাও লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দেখুন এরই মধ্যে আমার সব পিঠাগুলো ভেজে নেওয়া শেষ। সবগুলো পিঠাই আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়েছে। আর এমন সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো আপনি 2 দিন ধরে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। 2 দিন পরও এই পিঠাগুলো একদম ফুলকো থাকবে, কোনো রকম চিপসে যাবে না। এবার চলুন একবার দেখাই ভিতরে পিঠাটা কেমন হয়েছে। একদম জালিদার হবে পিঠেগুলো, আর অনেক নরম তুলতুলে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে একদম ফুলের মতো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।